গুড মর্নিং। কি অবস্থা সবার? সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। আজকে শুক্রবার, ছুটির দিন। তো বারান্দায় এসেই দেখলাম যে আজকে ওয়েদারটা ভালো, মানে বৃষ্টি নাই অ্যাটলিস্ট। তো আমি ঘুম থেকে উঠেই 5 মিনিট যোগা করি বিছানায় বসেই। এটা করলে হয় কি শরীরটা খুব ফ্রেশ লাগে। আর আজকে হচ্ছে বাবুর তাইকোন্ডোর মিস আর স্যারদের জন্য একটু বিরিয়ানি বানাবো। তো আমি ভাবলাম আপনাদের সাথেও পুরো রেসিপিটা শেয়ার করি। এই জন্য সকাল সকাল জামাইকে বাজারে পাঠিয়ে দিলাম একদম টাটকা মাংসটা নিয়ে আসতে। আর এর মধ্যে আমি বাকি কাজগুলো সেরে নিব। তো মাংস আস্তে আস্তে আমি চালটা ভিজিয়ে দিচ্ছি। আমি বাসমতি চালের বিরিয়ানি করব। সকালে আজকে অনেক দিন পর এত রোদ দেখে অনেকখানি কাপড় ধুয়ে দিয়েছি। বুয়া আসার সাথে আমি বললাম আগে কাপড়গুলো ধুয়ে দাও, যতক্ষণ বৃষ্টি না আসে শুকায় যাবে। তো আমি এখানে প্রায় 1 কেজি বলা যায় আর কি, 1 কেজির একটু কম চাল আমি ভিজিয়ে রাখছি। এটা 40 মিনিট মতো ভিজিয়ে রাখবো। আমি মাংস নিব প্রায় 2 কেজি, মানে 1.5 কেজির একটু বেশি। তো তার জন্য এই পরিমাণ চাল আমার মনে হয় হয়ে যাবে। 6-7 জনের জন্য রান্না করছি। এই যে মাংসটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। এখন মাংসটা একটু লবণ আর একটু টক দই দিয়ে আমি সুন্দর করে ম্যারিনেট করে ঘন্টাখানিক রেখে দিব। তাতে মাংসটা খুব সুন্দর সিদ্ধ হবে। আর যেহেতু টাটকা মাংস, তো টাটকা মাংসের রান্নাটা খুব দ্রুত হয়ে যায়, খেতেও ভালো হয়। আর মোটামুটি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিলেই হবে। ফ্রিজে নর্মালে কেউ চাইলে রাখতে পারেন, বাট আমি এমনিই রেখে দিব, ফ্রিজে আর রাখছি না। আর এর মধ্যে আমি বাকি জিনিসগুলো রেডি করে নিব। তো রান্না করতে করতে আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি। সেটা হচ্ছে কিছুদিন আগে আমি আর আমার হাজব্যান্ড কোথায় যেন বেড়াতে যাচ্ছিলাম। তো আমরা বাইরে দাঁড়িয়ে আছি গাড়ির বাসের জন্য। তো ওই সময় হচ্ছে একটা ভিক্ষুক আসছে, এসে হচ্ছে আমার হাজব্যান্ডের কাছে বলছে, বাবা কিছু দাও। তো ওখানে আসলে হয় না, বাস স্ট্যান্ডে তো একটার পর একটা ভিক্ষুক আসতেই থাকে, এই জন্য আমার জামাই সাধারণত ওখানে দিতে চায় না। তো সেই সময় ওই লোকটাকে অ্যাভয়েড করার জন্য ওর জাস্ট হুট করে বলে ফেলছে যে এমনি আমার এত খরচ হয়ে গেছে। হ্যাঁ, এই কথা বলার পরে আমি বলছি কি যে তোমার যত টাকাই খরচ হোক না কেন, সেটা আবার তুমি ওনাকে কেন বলবা? তুমি 10-15 টাকা দিয়ে দেবা, ঝামেলা শেষ। আসলে ওর কাছে খুচরাও ছিল না। তো আমার কাছে 15 টাকা ছিল, আমি ওই ভিক্ষুককে দিলাম। তো দেওয়ার পরে ভিক্ষুক আমাকে অনেক দোয়া করতেছে। হ্যাঁ, ও মানে 5 মিনিট থেকে দোয়া করেই যাচ্ছে করে যাচ্ছে। তো তখন আমার জামাই বলতেছে কি, হ্যাঁ হ্যাঁ বাবা, আপনি ওকে বেশি বেশি দোয়া করেন, ও আমারই বউ। আর এই যে টাকা আপনাকে যা দিল না, এটা এই টাকা আমারই টাকা। হ্যাঁ, তো এটা বলার পর সে ভিক্ষুক আর আমরা একটা ডাব খাচ্ছিলাম, ডাবের দোকানে দাঁড়িয়েছিলাম, সেই লোকটাও ভীষণ মানে হেসে দিয়েছে ওর কথা শুনে, যে দোয়াটা যেন মিস না হয়ে যায়। হ্যাঁ, এই জন্য বলে দিল যে বউটাও আমার, টাকা যেটা দিয়েছে ওইটাও আমার। তো এটা আর কি। আর এর মধ্যে আমি পানি ফুটিয়ে নিয়েছি। পানি ফুটানোর সময় আমি ওর মধ্যে একটু লবণ আর হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলার যে আস্ত মশলাটাগুলো থাকে আরেকটা প্যাকেটে, ওগুলো দিয়েছি। আর একটু তেল দিয়ে ভালো করে পানিটা ফুটিয়ে নিয়ে তারপর আমি এই যে চালটা দিয়ে দিচ্ছি। আর চালটা আমি প্রায় 40 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, তাতে রাইসটা মানে খুব সুন্দর লম্বা লম্বা হয়ে যায়। আর এটা আমি 85% সিদ্ধ করব, পুরোপুরি না। তো মোটামুটি 7-8 মিনিটের মধ্যে হয়ে যাবে ফুল জালে। এর মধ্যে আমি বাকি জিনিসগুলো রেডি করে নিলাম। তো মাংসটাও মোটামুটি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি বড় একটা হাঁড়ি নিয়ে নিলাম, এই হাঁড়ির মধ্যে আমি বাকি জিনিস মিক্স করব। মাংসটা নিয়ে নিলাম, আর এটার মধ্যে প্রথমে আমি এই মশলাগুলো একে একে দিয়ে দেবো। এই যে পাশে পেঁয়াজ বেরেস্তা বাটা, আদা বাটা, আর ওইটা রসুন বাটা, ওর সাথে একটু পেঁয়াজও বাটা আছে মিক্স করা। আর এটা হচ্ছে কাঁচা পেঁপে বাটা, অবশ্যই খোসা সহ কাঁচা পেঁপে বাটাটা নিতে হবে, তাহলে এটা মাংসটা খুব সুন্দর ভিতরে জুসিনেসটা থাকবে আর খুব সুন্দর সিদ্ধ হবে। যে আর এই যে এই তেলটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে যে আমি বেরেস্তা করেছি যেটাতে, সেই তেলটাই আমি এখানে দিয়ে দিলাম মোটামুটি 1 কাপের মতো। আর এই যে কাচ্চি বিরিয়ানি মশলার এই গুঁড়া মশলাটা আমি দিয়ে দিলাম। এইটা দিলেই হয়ে যায়, আর আলাদা করে জয়ফল জয়ত্রী এসব ঝামেলা করা লাগে না। এই মশলাটা আমি পুরোটাই দিয়ে দিলাম, কারণ প্রায় 2 কেজি মাংস এখানে। তো এইবার খুব সুন্দর করে মাখবো, একদম মাংসের গায়ে যাতে ভালোভাবে লেগে যায়।
মাখা কমপ্লিট হয়ে গেল। এখন এর মধ্যে আমি এই যে বেরেস্তার সাথে একটু কিছু আলুও ভেজে রেখেছি। আলুটা একটু লবণ আর একটু ফুড কালার দিয়ে আমি হচ্ছে ওই বেরেস্তার তেলেই ভেজে রেখেছিলাম। সেইগুলো আমি খুব সুন্দর করে মাংসের মধ্যে বসিয়ে দিলাম। আর আমি এখানে আলাদা কোনো মরিচ দিই নাই, কারণ কাঁচা মরিচ দিয়ে দেবো, সো গুঁড়া মরিচ দেওয়ার প্রয়োজন নাই। আর একটু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম। এখানে কাজু আর অ্যালমন্ড আমি একটু ক্র্যাশ করে নিয়েছি, নিয়ে ওটা আমি দিয়ে দিলাম। এটা অনেকে চাইলে চালের উপরেও দিতে পারে, বাট মাংসের উপরেও দেওয়া যায়। তো এগুলো দিয়ে দিলাম। আর একটু মাওয়া মানে গুঁড়া দুধ, একই কথা, তো একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি মোটামুটি 3 চামচের মতো। আর এখন আমি একটু কাঠকয়লা ভালো করে গরম করে একটা স্টিলের বাটিতে নিয়ে এর ভিতর বসিয়ে দিলাম। আর এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে আমি সাথে সাথে এই ঢাকনা দিয়ে দিলাম। এবার যে ভিতরে ওই কাঠকয়লার একটা স্মোকি ফ্লেভার পুরা মাংসের মধ্যে মিশে যাবে। তারপর আমি ঢাকনাটা তুলে এরপর আমি চালটা সুন্দর করে এর মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল যে আমি কি বলবো। আমি ভুল করে ঘিটা আমি ওভেনে গরম করতে দিয়েছি। ঘিটা আসলে গরম করার প্রয়োজন নেই, এখানে কাঠকয়লাটা গরম করলেই এনাফ। তো ঘি আসলে কখনোই ওভেনে গরম করা ঠিক না। তো আমার ওভেনে ঘিটা দিয়ে মানে 20-30 সেকেন্ড হওয়ার সাথেই ওভেনের মধ্যে কেমন জানি ভাইব্রেট হয়ে একটা ঠাস করে আওয়াজ হলো, আগুনের মতো মানে জ্বলে উঠলো। আমি তো ভয়ে মানে দৌড় সাথে সাথে সুইচ টুইচ অফ করে দিলাম। তো পরে আমি আর কি চেক করে দেখলাম যে আমার ওভেন অলরেডি গন। তো আবার আমাকে মিস্ত্রি ডাকতে হবে। তো এই হচ্ছে কাহিনী, বিরিয়ানি বানাতে যে খুব বড় একটা দুর্ঘটনার হাত থেকে আমি বেঁচে গেলাম। তো এই যে আমি সমস্ত রাইসগুলো দিয়ে দিয়েছি, এখন এর উপরে একটু ঘি দিয়ে দিলাম। আর এই পর্যায়ে আমি দুধের মধ্যে একটু জাফরান মিশিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আমি খুব সুন্দর করে চারিদিকে ছড়িয়ে এভাবে দিয়ে দিলাম। তারপর ফ্লেভারের জন্য একটু কেওড়া জল দিয়ে দিলাম, প্রায় 2 টেবিল চামচের মতো। আর এবার দিচ্ছি একটু চিনি মেশানো বেরেস্তা। আমি বেরেস্তার সাথে একটু চিনি মিশিয়ে নিয়েছি, তাহলে টেস্টটা খুব ভালো আসে। এভাবে বেরেস্তাগুলো দেওয়ার পর আমি সুন্দর করে একটু আটা মেখে চারিদিক থেকে সিল করে দেব। এই সম্পূর্ণ রেসিপিতে আমি কতটুকু কি ইউজ করেছি সবটুকু আমি ডেসক্রিপশন বক্সে খুব সুন্দর করে সাজিয়ে লিখে দিব। এখন আটাটা খুব সুন্দর করে মেখে এই যে এভাবে চিকন করে চারিদিকে আমি হাঁড়ির সাথে লাগিয়ে দিব। তারপর এর উপরে ঢাকনাটা দিয়ে একদম পুরোটা সিল করে দিব। এবার চুলায় বসিয়ে দিলাম। 10 মিনিট আমি এভাবে পুরো জাল দিয়ে রেখে দিব। 10 মিনিট হয়ে গেলে তখন জাল কমিয়ে মাঝারি থেকেও একদম লো আঁচে রেখে 40 থেকে 45 মিনিট রান্না করব। এরপর চুলা অফ করে আরও 10 থেকে 15 মিনিট রেখে দিব। তারপর এটা আনলক করে গরম গরম পরিবেশন করব। ওয়াও, ও মাই গড, এত সুন্দর একটা ঘ্রাণ আসছে, মানে কি বলবো, পুরো বাসা বিরিয়ানির গন্ধে ভরপুর। ঘ্রাণে অর্ধভোজন, আর সহ্য হচ্ছে না, কতক্ষণে খাবো। আমি দেখি নিচের দিকে কি অবস্থা, কোনো ভেজা ভাব আছে কি না। না, নিচের দিকে কোনো ভেজা ভাব নেই, নিচের দিকেও খুব সুন্দরভাবে হয়ে গেছে এবং তলায় লেগেও যায়নি। আমি অবশ্য দেখাতে ভুলে গেছিলাম, আমি শেষের দিকে একটা ভারী হচ্ছে তাওয়া হাঁড়ির নিচে দিয়ে রেখেছিলাম যাতে নিচে পুড়ে না যায়। আর এই যে চালগুলো খুব সুন্দর ঝরঝরা হয়েছে, আলু সিদ্ধ হয়ে গেছে, মাংস তো মনে হচ্ছে সিদ্ধ হয়েছে। আমি তারপরে একটু প্লেটে উঠিয়ে দেখি, একটু খেলেই বোঝা যাবে। আর এর মাঝখানে আমি একটু শশাও কেটে নিয়েছি, বিরিয়ানির সাথে একটু শশা একটু দই না হলে হয় না। আর এখন হচ্ছে বাবুর টিচারদের জন্য আমি সুন্দর করে প্যাক করে নিয়ে যাব গরম গরম বিরিয়ানি, তারাও নিশ্চয়ই পছন্দ করবে। আমি একটু দেখি মাংসটা কেমন সিদ্ধ হয়েছে। ভাতটা তো বেশ ঝরঝরাই মনে হচ্ছে। আর এই যে দেখেন মাংসটা একদম নরম হয়ে গেছে, গরমের জন্য ভালো করে ধরা যাচ্ছে না, কিন্তু এই যে দেখলেই বোঝা যাচ্ছে একদম সফট। আমি বললাম না টাটকা মাংস, আর তাছাড়া এর মধ্যে একটু কাঁচা পেঁপে হচ্ছে খোসাসহ বাটা দেওয়া হয়েছে। এবং সমস্ত প্রসেসগুলো যদি স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে ফলো করা হয় তাহলে এই মাংস 40 থেকে 45 মিনিটে হতে বাধ্য।
খুবই মজা লাগছে খেতে, এটা আমি ভিডিওতে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই রেসিপি ফলো করে আপনারা বানান, আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। কেউ চাইলে আপনাদের রেসিপির ছবিও আমাকে শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত টাটা।